হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি বাঙালির খুবই একটি পরিচিত এবং ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে, মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এই রান্নাটি বানানোর জন্য প্রথমে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে এভাবে কড়াতে হালকা আঁচে একটু ভেজে নেব। আপনারা অনেকেই হয়তো বাড়িতে এই রান্নাটি বানিয়ে থাকেন, তবে আমি আজকে পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই রান্নাটি বানাবো। তো কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। খুব বেশি সময় নিয়ে মুগ ডাল ভাজার দরকার নেই। মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি মুগ ডালটা ভালোভাবে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। আমি এখানে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটা সেদ্ধ হতে দেবো। পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে ঢাকা দিয়ে ডালটা বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। এরপর আমি 2টো কাতলা মাছের মাথা এভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনারা কাতলা মাছের পরিবর্তে যে কোনো বড় মাছের মাথা দিয়েও ডালটা কিন্তু রান্না করতে পারেন। এইভাবে নুন হলুদ বোলানো মাছের মাথাটা আমি মিনিট 5 সময়ের জন্য রেখে দেব। তারপর আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। এরপর কড়া ভালোভাবে গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সরষের তেল। এবার তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি মাছের মাথাগুলো দিয়ে মাছগুলি ভালোভাবে ভেজে নেব। মাছগুলি কিন্তু ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে, নইলে কিন্তু মাছ থেকে আষ্টে গন্ধ বের হলে ডালটা খেতে ভালো লাগবে না। এবার ওই একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন 5 ফোড়ন, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দেবেন। তারপর ফোড়নটা একটু সময় নিয়ে ভেজে নেব। ফোড়ন থেকে ভালো গন্ধ বের হলে আমি অন্যান্য মশলাগুলি দিয়ে দেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই কোঁচানো পেঁয়াজটা আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 চামচ মতন আদা রসুন বাটা, দিয়ে সম্পূর্ণ মশলাটি আমি ভালোভাবে কষতে থাকব। এরপর আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও আদা রসুনের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। টমেটো ও পেঁয়াজগুলি যাতে ভালোভাবে নরম হয়ে যায় সেই জন্য আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো, দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি যে মাছের মাথাগুলি ভেজে রেখেছিলাম সেগুলোও মশলার সাথে দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষতে থাকবো। দেখুন আমার এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা এভাবে সেদ্ধ করতে হবে যাতে ডালটা সুসেদ্ধও হয় কিন্তু পুরো গলে না যায়। আমি সেদ্ধ করা ডালটা এবার মশলার সাথে ঢেলে দিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ডালটা বেশ কিছুক্ষণ সময়ের জন্য ফুটতে দেব। আমার এখানে মুগের ডাল প্রায় তৈরি। এই অবস্থায় আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু ডালের স্বাদটা খুব একটা ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, ডালটা কি সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা বাড়িতে এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর কেমন হলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। তো আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।